চরণ ভিখারি তোমার চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি। আল্লাহর নিজের কদমের ধুলি আমাদের জন্য সুরমা। কথা বল ঠিক কিনা? মানুক আর না মানুক, কিন্তু আমরা যারা আশেক আমরা মানি। কথা বলুন ঠিক কিনা? আমি চরণ দাসী তোমার চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি। আমি দুই নয়নে মেখে মেখে মনের জ্বালা সব জুড়াই নিদান কালে তোমায় যেন পায়। আপনার আওয়াজ করে বলুন, মরণ কালে মুর্শিদকে পাশে পাইতে চান কি চান না? খোদার কসম, আমরা নবী দেখি নাই, আমরা আল্লাহ দেখি নাই, মুর্শিদ দেখেছি। আমরা যারা আল্লাহ দেখি নাই, গাউসে পাক খাজা বাবা বলেন, উভয় জনের উক্তিতে বলেন, তোমরা যখন আপন পীর মুর্শিদের কাছে মুরিদ হবে, যদি সত্যিকারের মুরিদ হতে পারো, আর আপনার পীর যদি আপনাকে সত্যিকারের মুরিদ হিসাবে কবুল করে, তখনই রসুল আপনাকে উম্মত বলে স্বীকার করবে। আর যখন রসুল উম্মত বলে স্বীকার করবে, আর এক মিনিট আল্লাহ দেরি করবেন না। আল্লাহ কয়, আমার রসুল যেহেতু উম্মত বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করেছি। চিৎকার বের কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা, মুর্শিদের দরবারে কেন আসবেন? খাওয়ার জন্য আসবেন? ঘুমানোর জন্য আসবেন? হাঁটার জন্য আসবেন? কেনাকাটা করার জন্য আসবেন? কেন আসবেন বলতে পারেন? মুর্শিদের দয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? এই জন্য বলেন, আপনারা একটা শান বলেন না, আমরা তো এত কিছু আর পারি না। এই যে আপনারা বলেন না, একটা শান বলেন না, নির্বাণ ধরে দুই নয়নে, নির্বাণ ধরে দুই নয়নে, বইল না মন বলেন, বইল না মন প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত মোমর হয় পাগল। মারহাবা কর। সেই ফল গুরু খাইয়া শিষ্যরে